ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর আর মালয়েশিয়ায় চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের নতুন ভরসার নাম হতে যাচ্ছে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং। এখানের 5টি বড় হাসপাতালে বাংলাদেশি রোগীদের সর্বোচ্চ সুবিধা দিতে চীন সরকার নিয়েছে নানা উদ্যোগ। কুনমিং থেকে ফিরে আশিকুর রহমান অপুর রিপোর্ট। নিজেদের 140 কোটি জনসংখ্যার চিকিৎসা সেবা দিয়েও চীনের হাসপাতালগুলো প্রতি বছর অগুন্তি বিদেশি রোগীকে চিকিৎসা দিয়ে আসছে। অতি সূক্ষ্ম সার্জারিতে রোবোটিক মেশিনের ব্যবহার থেকে শুরু করে প্রতিটি স্তরে উন্নত এবং আন্তরিক সেবা চীনের চিকিৎসা ব্র্যান্ডিংয়ের মূল মন্ত্র, যা আকৃষ্ট করছে নানান দেশের জটিল রোগীদের। বাংলাদেশ আসলে প্রপারলি আবার রোগ ধরতে পারে নাই, তখন আমরা বাংলাদেশে থেকে ইন্ডিয়া চেষ্টা করি যাওয়ার জন্য। ইন্ডিয়া আমাদের ভিসা হয় নাই, পরবর্তীতে আমরা চেষ্টা করি চায়নাতে আসা যায়। সবার একটা ধারণা আছে যে একদম কেউ ইংলিশ পারে না, কেউ ইংলিশ জানে না, কিন্তু বিষয়টা আমি এখানে আসার পর দেখতেছি বিষয়টা এমন না। স্পেশাল আবদার মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। বাংলাদেশের রোগীদের টানতে চীন সরকার প্রস্তুত করছে কাছাকাছি সীমান্তের ইউনান প্রদেশের হাসপাতালগুলোকে। চলতি বছর ইউনানের রাজধানী কুনমিংয়ে 5টি হাসপাতালে বাংলাদেশের রোগীরা চিকিৎসা পাচ্ছেন। যদি কোনো বাংলাদেশি পেশেন্ট আসে, যখন তারা যদি ইংলিশ না পারে, কোনো বাংলাদেশি পেশেন্ট বাংলা থেকে গিয়ে ইংলিশ অথবা বাংলা থেকে চাইনিজ ডিরেক্টলি ট্রান্সলেট করার জন্য গিয়ে এখানে তারা তখন ওই ব্যবস্থা করে। পেশেন্ট যারা আসছেন তারাও সবাই জানিয়েছেন, তারা একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করেছেন যে আমরা যেহেতু বাংলাদেশে 95% মুসলিম, সুতরাং আমরা হালাল ক্যান্টিন স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকার চীনা দূতাবাস এখন রোগীদের এক কর্মদিবসের মধ্যেই ভিসা দেবার ঘোষণা দিয়েছে। কুনমিং থেকে চট্টগ্রামের একটা ফ্লাইট চালু উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সেটা যদি চালু করা যায় তাহলে আমরা মনে করি যে বিমান ভাড়া অনেক কমে আসবে। দেশের সরকার ট্যাক্স দিয়ে অ্যাডজাস্ট করেও যদি বিমান ভাড়াটা কমিয়ে আনা যায় বা অ্যাফোর্ডেবল একটা লিমিটের মধ্যে নিয়ে আসা যায়, যাতে করে বাংলাদেশের রোগীরা উপকৃত হতে পারে। আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আমরা একটা ফেসবুক পেজ চালু করব। সেই ফেসবুক পেজের মাধ্যমে আমরা কোন হসপিটালে কোন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো আমরা একেবারে ডিটেলস আমরা জানাবো। রাজনৈতিক কারণে ভারতের ভিসা যখন বাংলাদেশিদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে, ঠিক তখনই চীন চেষ্টা করছে কুনমিংয়ে বাংলাদেশি রোগীরা যেন আসে অহরহ। এখানে বাংলাদেশিদের জন্য নানান সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়ে রোগীদের আরও বেশি করে আকৃষ্ট করার চেষ্টা করছে। এটা যেমন বন্ধুত্বের নিদর্শন, তেমন ব্যবসা প্রসারের একটি অংশ হিসাবে নিয়েছে চীন সরকার। আশিকুর রহমান অপু, এটি নিউজ, কুনমিং, চীন।